যায় নবীরে বলিস বুকের মধ্যে নিয়ে বেলাল রে চুমা দেয় আবু বকর ডাকতে বলে বেলাল রে চল যাই যে কদমের পাগল তুমি হয়েছ রে যে মাওলার পাগল তুমি হয়েছ চলো যাই রে বেলাল চলো যাই নবীর কদমের মধ্যে বেলালকে ঘাড়ে করে নিয়ে গেলেন নবীর কদমের মধ্যে যায় নবীরে ডাক দা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমের মধ্যে গোলাম আনছি নবী গো নবী ভিতর থেকে বাইর হইয়া দেখে গা দিয়ে রক্ত ঝরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত ঝরে এই বাবারে শুকনো একটা মানুষ পাগল মতো মরা মানুষ দিয়েছে একবারই মরার মতো পড়ে আছে বেলালকে যখন নিয়ে রাসূলুল্লাহর সামনে নামাইলেন বেলাল জমিনের মধ্যে পড়ে রইলেন নবী যখন সামনে আসলেন নিরাঙ্গা চরণ দেখিয়া রে নবীর কদমের মধ্যে চুমা লাগা দিছে রে আবার নবী ডাকতে বলে বেলাল আয় রে বেলাল আমার মুখে আগায় নবীজি তারে হাত ধরে উঠাইলেন দুটি হাত ধরে উঠাইলেন উঠায় বুকের মধ্যে টান দিয়ে কয় বেলাল তুমি আমার মাওলারে এত ভালোবাসো রে বেলাল বেলাল রে তুই জীবনের বিনিময় আমার খোদারে বলিস না দরদি বন্ধুরা নাম হলো হযরত বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাফসি গোলাম আমার মতো আপনার মতো ইমানদার আগে আসে নাই বাবার নাম হলো রাবা ছোটবেলা থেকে বিলাস গবেষণা করে এই জমিনের মালিককে আসমানের মালিককে জমিনের মালিককে আমার মালিককে গবেষণা করে বসে বসে গবেষণা করে এই জমিনটার মধ্যে একটা ঘর বানাইতে গেলে অনেকগুলো খুঁটি লাগে কিন্তু বেলাল বলে আয় রে আল্লাহ এই জমিনটা তুমি বানাইলাও এই পাহাড়টা তুমি একটা খুঁটি না এটা তুমি কেমনে রাখলাম এর মালিককেই রহস্যকে বেলাল খুঁজতে লাগলেন হঠাৎ করে কে যেন ডাকতে বলে বেলাল তুমি যে যাকে তুমি খুঁজতেছো তিনি আর কেউ নয় তিনি হলো আমার রব তোমার রব তিনি হলো সৃষ্টিকর্তা আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা বেলাল বাড়ি আসিয়া বাবারে বলে বাবা এ আব্বা আবারে বলতেছে আব্বা আপনার মালিককে কয় কেন আমার মালিক তো এই দেশের প্রেসিডেন্ট আব্বারে এই জমিনের মালিককে কয় টুকির মালিক আমি কয় তো আমার মালিককে কয় তোমার মালিক আমি তোমার মালিকও আমি কয় না রে বাবা না এই সব কিছুর মালিক আমার একজন তোমার মালিক আমার মালিক আসমান জমিনের মালিক কারণ যিনি সব কিছু শেষ করে দিবে কুল্লু মান আলাইহা ফান সব কিছু যিনি শেষ করে দিবে যিনি করেছে যিনি এই পৃথিবী যিনি বানাইলেন যিনি শেষ করে দিবে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে তিনি মালিক আর কেউ নয় তিনি আমার আল্লাহ রাবা চিন্তা করে সন্তান দ্বারা বেজালের মধ্যে পড়ে যাব এই সন্তান যদি আমার বাড়িতে থাকে তাহলে আমি বিপদের মধ্যে পড়ে যাব একেতে অভাবের সংসার এরপরে কি করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে চলে গেলেন উমাইয়ার বাড়িতে উমাইয়াকে বলে উমাইয়া রে আমি আমার ছেলেকে বিক্রি করব আমার ছেলেটাকে আমি বিক্রি করব তুমি দাস কেন দাসী কেন এখন যদি আমারে কিছু টাকা দাও আমি আমার ছেলেকে বিক্রি করে দিব বেলালকে বিক্রি করে দিলেন কিছু সম্পদের বিনিময়ে বিক্রি করে দিলেন বেলাল কিন্তু বাড়ি যায় বকরি চড়ায়